ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হতে চলেছে ত্রিপুরা ধলাই জেলার রাইমা ভ্যালি। বুধবার এক বিশাল মিছিলের মাধ্যমে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে গিয়ে রিটার্নিং অফিসারের নিকট নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন তিপ্রামথা দলের দুই মনোনীত প্রার্থী। ৮ গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রে তিপ্রামথা দলের প্রার্থী খত্র জয় রিয়াং এবং ২৪ রাইমা ভ্যালি কেন্দ্রের প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা আজ তাদের হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন দাখিল করেন। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডাছড়া এলাকায় তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার জাতি জনজাতি মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান এবং বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলে পা মেলান এবং প্রার্থীদের জয়ের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিপ্রামথা দলের প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন এডিসি এলাকার ইএম রাজেশ ত্রিপুরা, রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং সহ তিপ্রামথা দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও জেলা স্তরের কার্যকর্তারা। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিপ্রামথা দলের প্রার্থীরা জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করে জানান, এডিসি এলাকার জাতি জনজাতি মানুষের উন্নয়ন এবং জনজাতি মানুষদের অধিকার রক্ষায় তিপ্রামথা দল বদ্ধপরিকর। আজকের এই বিশাল জনসমাগমে প্রমাণ করছে যে রাইমা ভ্যালির মানুষ তিপ্রামথা দলের প্রার্থীদের প্রতি কতটা আস্থাশীল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমাদের এই যে 2026 যে এডিসি ইলেকশন, আমরা শুধু এটা ইলেকশন নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ইলেকশন। তো আমরা 100% আশাবাদী যে যত মানুষ, সাধারণ মানুষ আমাদের এই যে অধিকারের যে লড়াইয়ে সামিল হয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমাদের 100% গ্যারান্টি। বিজয়ী হয়ে ভোটারদের জন্য কি কি আবেদন থাকবে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের 24 এবং 8 গঙ্গানগর, আমাদের 8 গঙ্গানগর প্রার্থী খত্র জড়িয়া আর আমাদের মাননীয় রাজেশ ত্রিপুরা পাশে রয়েছে। আমরা আজকে এই যে সুবিশাল মিছিলের মাধ্যমে আজকে 25 তারিখ লাস্ট ডে, আমরা কোনো আসনে আমরা 100% আমাদের বিজয়ী হব এবং আমরা আশাবাদী বুবাগরার যে উদ্দেশ্য এবং বুবাগরার যে ভিশন, এই ভিশনে আমরা এলাকাবাসী একটাই কথা বলবো, আগামী যে লড়াই, এই লড়াই আমাদের অস্তিত্ব এডিসিকে সেফগার্ড করা এবং আমাদের যে ত্রিপুরা একট যে আরও শক্তিশালী এবং আমাদের সংগঠন মহারাজার নির্দেশে যাতে এলাকাবাসী সুস্থ শৃঙ্খলাভাবে আগামী নির্বাচন যাতে হয় এবং সবাই আমি অনুরোধ করব যে আগামী দিনের নির্বাচন আমাদের সবাই এবং সকল অংশের মানুষের কাছে আবেদন থাকবো, এই এলাকায় 24 এবং 8 আসনে আমরা তিপ্রামথা বিজয়ী হবে। আমরা শুরু জাস্ট এটা আজকে ট্রেলার, আপনারা জানেন আজকের দিনের মধ্যে আমরা 28টা নিয়ে আমরা আজকে আগামী দিনে এডিসি সরকার গঠন করব এবং এই এলাকার জন্য আমরা মহারাজের যে আদর্শ নীতি নিয়ে আমরা এই কথা বলবো যে আগামী দিনে আমাদের অস্তিত্ব রক্ষা এবং এডিসিকে সেফগার্ড করা এবং কিছু কিছু বিরোধী দল আমাদেরকে এডিসিকে দখল করিয়ে নিব, সে আমরা বিরোধী দখল মুক্ত এডিসি এবং সুস্থ এডিসি আমাদের এই এলাকার সমগ্র জাতি যারা রয়েছেন তাদের কাছে আবেদন থাকবো, তাদের সুস্থ কামনা আমি অনুরোধ করবো যাতে আগামী দিনে এই এলাকা এই মানুষের জন্য আমরা সেবা করার জন্য আমরা যেহেতু মহারাজা আমাদেরকে দায়িত্ব দেওয়া ছিল, এই দায়িত্ব আমরা পালন করবো এবং মহারাজার আশা আকাঙ্ক্ষা এবং মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা যত সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব।